ইরান যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং ইরানের পক্ষ থেকে হামলাগুলো এখন খুব নিখুঁত হচ্ছে এবং ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে। এতে দুটি পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন সৌদিতে একেবারে প্রধান মিত্র, মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সৌদি আরব, সেখানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন আহত হয়েছে, 2টা উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই আহতর মধ্যে নিহত কেউ হয়েছে কিনা এখনো অফিসিয়ালি জানানো যাচ্ছে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কি ভেঙে পড়েছে কিনা। কারণ এখন ইরানের কোনো ক্ষেপণাস্ত্র হামলা আর তাদেরকে ঠেকাতে পারছে না। আগে যে পরিমাণ আশামাত্র ঠেকাতো, একটা দুইটা কদাচিৎ ছিটকে পড়তো, এখন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করছে। শনিবার রাতে 3 ঘন্টার ব্যবধানে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ এবং ডিমোনার দুটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আজরান এবং তার প্রতিবেশীদের অনেকের ঘরের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় 115 জনের বেশি আহত হয়েছে, তাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, যেগুলি ইন্টারসেপ্টার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে যন্ত্র দিয়ে ঠেকানোর কথা, এখন সেগুলি আর ঠেকাতে পারছে না। সেই কারণে প্রশ্ন উঠছে যে ইসরায়েলের কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেছে? ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত ব্যাখ্যা দেয়নি ঠিক কি কারণে প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যর্থ হলো। এই হামলা নতুন করে কিছু প্রশ্ন সামনে এসছে। ইসরায়েলের কাছে পর্যাপ্ত ইনসেপ্টার ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টার আরো চেয়েছে, কিন্তু যোগান দিতে পারছে না আমেরিকা। এবং বলা হচ্ছে সেই সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই রক্ষায় সেনাবাহিনী এই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রগুলো সাশ্রয় বা সংরক্ষণ করছে কিনা তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা থাকায় ডিমোনা শহরটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর একটি। এখন ইরান যেই কৌশলটা অবলম্বন করেছে, তারা কম মূল্যের ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে এবং অসংখ্য ছুটছে, সেগুলো ঠেকাতে যে তাদের যে ইন্টারসেপ্টারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এত বেশি ইন্টারসেপ্টার ওই ড্রোনগুলো ঠেকাতে বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার হচ্ছে যে তাদের এই ব্যবহার করতে করতে তাদের ঘাটতি পড়ে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কিছুটা বাড়িয়ে হলেও তার মতে সুরক্ষিত ডিমোনায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের ব্যর্থতা বড় মোড় পরিবর্তনকারী একটি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি বলছেন, ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। আগে যেটা একেবারে সুরক্ষিত ছিল সেটা অরক্ষিত হয়ে গেছে। ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র মজুদ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারে, এমন উদ্বেগ থেকেই মূলত ইরানের উপর নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন ইসরায়েল বেশি বেশি হামলা করে তাদেরকে ব্যস্ত রাখতে চাচ্ছে ইরানকে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত জুনে 12 দিনের সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং লাঞ্চার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মজুদের পরিমাণ প্রায় 3000 থেকে কমে 1500-তে নেমে আসে। তার দ্রুত গতিতে কমছে। এই কারণেই এখন শঙ্কা যে তাদের কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, সেই কারণেই কি আঘাত বেশি বেশি হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এই প্রশ্ন কিন্তু এখন সামনে এসছে দর্শক।